ট্যাগ নাম্বারটা আমি এটা জাস্ট মনে রাখতেছি, অনেকগুলো গরু তো। হ্যাঁ মানে যেটা আগে কিনেছেন 60-70, এখন 80-100 গরু হয়ে যাবে। 80 হয়ে গে- 80 হয়ে 100 হয়ে যাবে 100 হয়ে যাবে ইনশাল্লাহ। অলরেডি। কালসি মনে হয় কালসি আজকে এক গাড়ি ঢুকে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একদিন পরে যে আবার চলে আসলাম। সেদিন অন্ধকার রাত হয়ে যাচ্ছিল, যার কারণে গরুগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। তো রাত্রের বেলায় বেশ কয়েকটা গরু কিনেছিল উজ্জ্বল ভাই। রাত্রের বেলায় মোবাইলে ভিডিও করা যায়নি, সম্ভব হয়নি। ভিউয়ার্স, আগে আমি আপনাদেরকে দেখাই যে আজকে যে সকল আজকে যে সকল গরুগুলো গাড়িতে লোড হবে সেই সকল গরুগুলো আমি দেখাচ্ছি। দেখেন এইখানে একটা গরু মাশাল্লাহ, এটার ট্যাগ নাম্বার দেওয়া আছে 18 নম্বর। আচ্ছা, গত দিন যে গরুগুলো গেছিল ভিউয়ার্স, সেখানে 18-19 নম্বর ট্যাগ ছিল, দেখছিলেন যখন থেকে শেষ হয়েছিল। তো সেখানে ভাই দুইটা গরু ওনার দোকানে সেল করে দিয়েছে, দোকান থেকে কাটাইয়ের জন্য নিয়ে নিয়েছে, যার কারণে ওখান থেকে 18টা আবার নতুন করে আরেকটা গরু দেওয়া হয়েছে, 18 এবং 19। তাহলে কোরবানির জন্য যে গরু এখানে আবার 18 থেকে শুরু হবে। এই যে দেখেন মাশাল্লাহ, এই গরুটা বড়বাড়িয়া আমি ছিলাম কেনার সময়, রাত্রেবেলা কিনা যে বড়বাড়িয়ার মাস্টারের গরু মাশাল্লাহ, অনেক সুন্দর কিন্তু গরুটা ভিউয়ার্স। এটা 18 নম্বর ট্যাগের গরু। এই যে দেখেন, আপনারা ট্যাগ দেখে দেখে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবেন। আর এই গরুগুলো কোথায় যাবে আমি উজ্জ্বল ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শোনাই দিতেছি। এটা হচ্ছে 19 নম্বর ট্যাগের গরু ভিউয়ার্স। এই যে সবগুলো গরুতে ট্যাগ দেওয়া আছে। এই যে 19 নম্বর ট্যাগের গরু, খুব বদমাইশ আছে। এটা লফসব গরু, লফসব। লফসব, চিনা বাদাম, কেমিক্যাল নাই। আচ্ছা। আনোয়ার ভাই ঢাকায় হকারি করেছেন নাকি ভিউয়ার্স? এই যে তারপরে গরু দেখেন, এই যে মাশাআল্লাহ, এইখানে আছে কোনটা গরু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি একটু আসছি দেরিতে, বাইরে আগে চলে আসছে, যার কারণে নাম্বার দেওয়ার সময় আমি ছিলাম না। এটা 20 নাম্বার, এই যে 19-এর পরে এটা 20, এটা হচ্ছে 20 নাম্বার। এই যে এটা হচ্ছে 25 নাম্বার গরু। গরুগুলো কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ, একদম সলিড গরু কিন্তু ভিউয়ার্স, ঠিক আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর কোয়ালিটি গরু। মাশাআল্লাহ। এই যে 3টা গরুকে এখানে এক জায়গায় করা হচ্ছে ভিউয়ার্স। দেখেন 3টা গরুকে একসঙ্গে নিয়ে যেয়ে গাড়িতে ওঠানো হবে। আমি আপনাদেরকে গাড়িতে ওঠানো পর্যন্ত দেখাবো। এই যে 3টা গরু একসাথে ভিউয়ার্স, যেটা বলছিলাম, বান্ধে ওই যে একসাথে দেখেন 3টা একসাথে তোলা হবে ভিউয়ার্স মাশাআল্লাহ। সব লাল লাল সুন্দর গরু, কুরবানির গরু, একদম কড়া, একদম কড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে এই গাড়িতে আনা হবে কয়টা গরু যাবে? 18টা। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এই যে আমাদের উজ্জ্বল ভাই এখানে, এটা কি 24 নাম্বার ট্যাগের গরু ভাই? এটা আছে 21 আর 24। মানে ট্যাগ নাম্বারটা কিভাবে দিচ্ছেন ভাই গরু? ট্যাগ নাম্বারটা আমি এটা জাস্ট মনে রাখতেছি, অনেকগুলো গরু তো। হ্যাঁ মানে যেটা আগে কিনেছেন 60-70, এখন 80-100 গরু হয়ে যাবে। 80 হয়ে 100 হয়ে যাবে 100 হয়ে যাবে ইনশাল্লাহ। অলরেডি কালসি মনে হয় কালসি আজকে এক গাড়ি ঢুকে গেছে সকালে আগে ঢুকে দিয়েছেন কালসিতে? আচ্ছা মাশাআল্লাহ। ওটা কোথা থেকে আসছিল কালসিতে? রংপুর। ওটা রংপুরের গরু। আর আজকে যে এগুলো নিচ্ছেন, এগুলো সুন্দর গরুগুলো কোথায় যাবে? ইস্টার্ন হাউজিং। আর কালসির জন্য কালকে এক গাড়ি হবে। এটা কি রাজশাহী থেকে হবে? রাজশাহী হবে কালসির জন্য কালকে। আচ্ছা, আপনাকে কোথায় পাবে ভিউয়ার্সরা? আমাকে 2 জায়গায় পাবে, যে ফোন দিলে পাবে, মানে ফোন তো মানুষ একলা কই থাকবে। ওটাই তো কথা। কালসি থেকে ইস্টার্ন হাউজিং এর দূরত্ব কত দূর? 10 মিনিট। 10 মিনিট, কাছাকাছি তো। তাহলে আপনার একটা ডাকলে যেখানে যাবেন সেখানে পাবে। আচ্ছা মাশাআল্লাহ। যাই হোক ভিউয়ার্স, আমরা গরুগুলো দেখাই আরেকবার আপনাদেরকে। রেড আশা আছে, দেখে যাবে। রেড আশা আছে না?
ঠিক আছে, দেখাই দেবো রেড হাসা। এই যে আরেকটা গরু, রেড হাসা বলছে, আরসিসি রেড হাসা, মানে হাসার কিছু কোয়ালিটি এর ভিতরে আছে। যদি এই গরুগুলো কিন্তু দেশাল গরু, দেশাল গরুর ক্রসে ক্রসে এরকম আসছে এই কালারটা, অনেক সুন্দর একটি কালার। গায়ে কিছু পাকড়াও আছে দেখছি, সাদার পাকড়া। আর গঠনটা দেখছেন দাঁড়ায় আছে কি সুন্দর একদম, মাশাআল্লাহ। আচ্ছা ভাই আসতেছে, এই যে এটা আরো কোয়ালিটিফুল, জিনিসটা খাটো আছে কিন্তু ভাই, আর গোল হয়ে গেছে, দেখ ফুটবল 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 গোল হয়ে গেছে একদম মাংসে। ব্ল্যাক দেখবেন, দেখা ভয়। আচ্ছা, এই সুন্দর এই গরুটা আমরা একটু 30 নাম্বার ট্যাগ এটাতে দেখা যাচ্ছে উল্টা পিঠে। তো 30 নাম্বার ট্যাগের এই গরুটার ওজন কেমন হয়ে যাবে আপনার ধারণা? আমার ধারণা 5.5 মণ। 5.5 মণ। আপনি কত নেবেন এটা? আমি তো দাম চাইলে তো অনেক দাম চাওয়া যায়। হ্যাঁ, চাই বেচবেন না অনেক কাছে? না, আমি মানুষের সাথে দুই এক কথা বিক্রি করার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, যদি আমার তো যারাই গরু নেবেন, বাইরে এখন এরকম দেশি গরুর গোস 850 900 টাকা কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, 900 টাকা কেজি। 900 টাকা কেজি, আমার তো 850, 10-20 টাকা বাড়তে পারে। এই রেটেই পড়বে আমার যে গরু নিতে হবে ইনশাল্লাহ, নিলে এই রেটে পড়ে, এর বেশি পড়বে না ইনশাল্লাহ। তার মানে 34 থেকে 35,000 টাকা মন পড়বে, পড়বে না। এবং কি 32ও পড়তে পারে। 3200 পড়তে পারে? হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এই দেখেন প্রবলেম আরে ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড, এটা কিন্তু জোস একটা গরু ভিউয়ার্স। দেখেন যে সবসময় যে লাল গরুই সেরা হয় তা না। এই যে আরেকটা কি হইতেছে দেখেন না, কি আসতেছে দেখেন, সেরা, একদম সেরা। এই গরুটা এই রাতে সেদিন কিনা হলো ভাই, ওটা না? গরুটা গোয়ালে বোঝা যাচ্ছিল না যে এত বড় একটা গরু। ওরে সুবহানাল্লাহ, পুতুল পুতুল সেই সেই ওয়ান্ডারফুল। উপরে দিতে না, উপরে দিতে মাশাআল্লাহ, এখানে হয়ে গেল ভিউয়ার্স। এই যে দেখাচ্ছিলাম, এখান থেকে দেখেন মাশাআল্লাহ। সরের দেশি গরুগুলো, ব্ল্যাকটা কিন্তু আসলে কিন্তু জোস একটা গরু। এই গরুটা যায় দেখতে পারেন আপনারা, ইস্টার্ন হাউজিংয়ে যাবে আজকে। কালকে উজ্জ্বল ভাই থাকবে, কালকে বিকালে, শুক্রবার আছে, কালকে বিকালে উজ্জ্বল ভাইকে পাবেন। ভাই কালকে শুক্রবার যেহেতু, আপনি কোথায় থাকবেন? ইস্টার্ন হাউজিংয়ে? কালকে সারাদিন সকাল থেকে একদম? হ্যাঁ, কাল শীতেও যাবো। হ্যাঁ, দেখতে মেন হাটে আজকে রাত্রে আবার আমার পালা 10টা গরু উঠবে। ও, পালার গরু কাল শীতে উঠাবে? ঢুকবে আজকে রাত্রে। ও, ওইখান থেকে তো মানে কাছে একদম হাঁটিয়ে তুলতে পারবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা ওইদিকে দেখা, ওই পাশে ভাই ওইদিকে গরু দেখলাম একদম সেরা সেরা। ওই পাশে তো আরো সুন্দর আছে, একটা আছে কালা। এখন এখানে বর্তমানে গরু আছে, ওখানে 4টা, এখানে 3টা, 7টা, ওখানে 8টা, 8, 9, 10, 11, 12, 13, 14টা গরু আছে এখন এখানে বর্তমানে। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ এটা শাহিওয়ালের ব্রিড আছে, এর ভিতরে অনেকটাই। আরেকটা আছে, এই যে দেখেন, উলবাড়ি বলি না কিন্তু উলবাড়ির মতন দেখা যাচ্ছে। উলবাড়ির মতন দেখা যাচ্ছে, উলবাড়ি বলি নাই, ঠিক আছে। এগুলো সব কিন্তু দেশি সলিড একটা গরু ভাই, ভরপুর বুঝতে পারছেন? জি মাংসে ভরপুর, তেল চবরি গ্যারান্টি একেবারে কম হবে, একেবারে কম ইনশাআল্লাহ। কারণ এটা তো ফার্মের না, ফিট খাওয়ানো। বাসার গরু সব দেখেন রোজে বাইন্দা রাখছি, গরু হাঁপায় না, একটা গরু হাঁপাইতেছে। উজ্জ্বল ভাই, আপনি তো যে সবাই জানে, গোটা বাংলাদেশের মানুষ জানে, ইভেন বাইরের কান্ট্রির অনেক মানুষ জানে আপনি একজন মাংস ব্যবসায়ী। এই যে গোটা গরুর ব্যবসা করছেন খাড়াই, এটা কি আপনার এবার প্রথম না এর আগে করছেন? এর আগে করছি ছোট সময়ে, 10-20টা দিচ্ছি, 10-20টা বিক্রি করেছেন। হ্যাঁ, দেখা যায় যে দোকানের জন্য কিনে নিয়েছি, ওখান থেকে বিক্রি করছি। আচ্ছা, এই বছর গত বছর দেখছিল করবো, গত বছর বেচছি। হ্যাঁ, বন্ধুর গরু বেঁচে দিয়েছিলাম কয়েকটা, অনেকটি। আচ্ছা, বন্ধুর গরু বেচছেন। এবার আপনি নিজে গরু বেচতেছেন, এবার আপনার এইবার আপনার অনুভূতিটা কেমন হচ্ছে, যে আপনি কেমন প্রফিট করতে পারবেন? বা আমি 100 গরু নিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমার হিসাব যে আমার গরু প্রতি 5-7 হাজার করে থাকলেই চলবে। 100 গরুতে 5-7 হাজার করে থাকলে মেলা টাকা, বহুত টাকা ভাই,
বহুত টাকা। এখন গরু গোস কম চলতেছে, হ্যাঁ হ্যাঁ এখন অবসর টাইমে আমি বসে থেকে লাভ আছে। রাইট। আর এই যে আজকে 15 দিন ধরে পরিশ্রম চলতেছে। তা ঠিক, রাজশাহীতে পড়ে আছেন। ঢাকা টু রাজশাহী, ঢাকা টু রাজশাহী। ড্রাইভার সাহেব সুজন ভাই। না উজ্জ্বল ভাই নিজে থেকে নিজে থেকেই অনেক পরিশ্রম করে, এটা সবাই বলে, ভিউয়ার্সরাও বলে যে উজ্জ্বল ভাই মানুষ দৃষ্টি পরিশ্রম প্রচুর করে। পরিশ্রম করলে তো সমস্যা না, না কথা বুঝতে পারছেন? যেমন আমি তো এই ডিপার্টমেন্টে ছোট থেকে, আমার বাপ করছে, দাদা করছে, হ্যাঁ আমি এই ডিপার্টমেন্টের রাখালির থেকে শুরু করে সবই পারি। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখো বুঝতে পারছেন? বান্দির আনতে সবই পারেন আপনি। এখন তাদের একটু সহযোগিতা করলে তাদের হেল্প হয়, হুম হুম, হয় না? যাক মাশাআল্লাহ, কথা বুঝতে পারছেন? রাইট। সেইভাবেই আমি চলা। ও আচ্ছা মাশাআল্লাহ, এটা হচ্ছে সার্টিফিকেট। ভাই শুধু দেখো টাকা, হ্যাঁ কষ্টটা দেখো না মিয়া, শুধু টাকা দেখো। খুব কষ্ট ভাইয়া, খাওয়া নাই দাওয়া নাই। 100 গরু কিনছে, লাখ লাখ টাকা লাভ হয়ে গেছে, ওটা দেখো যে কষ্ট হয়েছে মিয়া। হ্যাঁ নিজের যাক, বাপের আপনারা গায়ে করো, সারা জীবনও এই কষ্ট করিনি। কষ্ট না করলে দেখ মিষ্টি পাওয়া সব যায়। মিলিয়ে ভিউয়ার্সরা তো কষ্ট করে আপনাদের টাকা কাছ থেকে কামাইলে হালাল হবে রাইট না? আর ঘরে শুয়ে শুয়ে টাকা যে কামাইলে কষ্ট হইবো? হয়েছে, না বাপের হোটেলে 10 বছর এই কষ্ট করিনি, বাপের খায়া 10 বছর এই কষ্ট করিনি মিয়া। যাক মাশাআল্লাহ, ওটা তো বাপের খাইছে, আর নিজের খাইতে হলে কষ্ট কষ্ট করতে করতে হবে। যাই হোক সব মিলিয়ে ভাই ভিউয়ার্সরা যে আপনার কাছে গরু পাচ্ছে এবং ন্যায্য মূল্যে পাচ্ছে, এটাতে আমি অনেক খুশি ভাই। মামুনি যেরকম ওই যে কালকে একটা গরু নিলাম আপনার ভিডিও দেখার পর, জি জি জি, আমার এক বাইকনা পছন্দ করছে, হ্যাঁ হ্যাঁ তোর আব্বা আমার সাথেই ছিল, হ্যাঁ হ্যাঁ গরু কেনার জন্য আসলো একটা গরু, পরে ওই বাড়িতে গিয়ে গরুটা কিনে দিলাম। হ্যাঁ, উনি খুব খুব খুশি কিন্তু গরুটা পেয়ে, উনিও খুশি, দুজনেই খুশি। মানে বিক্রেতা খুশি ক্রেতাও খুশি। খেতে হবে। আচ্ছা যাক মাশাআল্লাহ। তো ভিউয়ার্স সুজন ভাই ওনার বাসা হচ্ছে এই গ্রামে, এটা হচ্ছে সুজন ভাই হচ্ছে উজ্জ্বল ভাইয়ের পার্মানেন্ট ট্রাক ড্রাইভার, মানে সিটি হাটে যতগুলো গরু কিনে এই ভাই মূলত ট্রাকে করে নিয়ে যায় ঢাকায়। তো সুজন ভাইয়ের বাসার একদম পাকা গাছ পাকা গোপাল ভোগ আম ভাইদের জন্য নিয়ে এসছে। খুদি খিসা না গোপাল ভোগ? হ্যাঁ গোপাল ভোগ দেখা যায়, খুদি খিসা বলছে। এই মেয়েটা গোপাল ভোগ, আপনি আমি চেনেন না, হাঁটেন, আমি আম চিনি, এটা গোপাল ভোগ, ছোট গোপাল, তাই হাঁটেন। অনেক সুন্দর আমটা, ভাই মেয়ে নাকি এটা? মামনি তোমার নাম কি? নুসরাত জাহান। তোমার নামে কি গাড়ির দেওয়া আছে? আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভিউয়ার্স এই গরুগুলো ওঠাতেছে রাসেল ভাই, এটা হচ্ছে শাহিদ ভাইয়ের লোক। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, আপনি ঢাকা যাবেন নাকি? যাইতে পারি ভাই, ঢাকা নিয়ে যাবে বলছে উজ্জ্বল ভাই। যান, ঢাকা যায় গরু বিক্রি করে, নতুন অভিজ্ঞতা হবে। আমাদের যেটুকু আছে ওটাই করে খেতে পারবো, সমস্যা নেই আপনাদের দোয়াই। যাক মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো থাকেন। জি 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 জি, আমাদের গরুগুলো অবশ্যই আপনারা দেখে কিনতে আসবেন, হ্যাঁ হ্যাঁ যেহেতু কমে পারি আপনাদেরকে সাশ্রয় দেবো। সব আমাদের গ্রাম থেকে গরু কিনা ভাই, হ্যাঁ, আসবেন, আশা এখানে- করে আসেন, দালাল খরচ নাই। কিছু খরচ নাই। আপনারা যদি গাড়ি চান গাড়িও দেওয়া যাবে, কষই চাইলে কষইও দেওয়া যাবে। ঠিক আছে, কষাই দিতে পারবেন? ঢাকাতে কষাই জানেন কত চাহিদা, আপনি কষাই দিতে পারবেন না? 10 জনকে নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই যে ভিউয়ার্স চলে আসলো মাশাআল্লাহ, সেরা সেরা 4টা গরু, এই যে এখন আনলোড হচ্ছে, পিকআপ থেকে আনলোড হয়ে ট্রাকে উঠবে মাশাআল্লাহ। এই যে দেখেন, আর ট্যাগ নাম্বার পরাইতে হবে গরুগুলোকে। খাসি, এটা খাসি না? লালে লাল শাহজালাল। জুয়েল ভাই কেমন আছেন? এদিকে ভাই কেমন আছেন? কষ্ট, জীবনটা জন্ম থেকে কষ্ট, খুব দুষ্ট। মানুষের লেগে মানে ভাই উজ্জ্বল ভাই মানুষ ভাই। ও আচ্ছা আচ্ছা, মানুষজন মানুষের কুরবানি দিবে তাই? আচ্ছা ঠিক আছে। এই যে আরেকটা নামানো হলো উজ্জ্বল ভাইয়ের সব থেকে বড় সাইজের গরু ভিউয়ার্স, এইটা চমক। যতগুলো গরু কিনছে রাজশাহী থেকে, রাজশাহীর ভিতরে সব থেকে সেরা গরু হচ্ছে এটা। এই গরুটা দর্শক অনেক মানে পত্তায় কিনতে পারছে ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর গরু কিন্তু ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন গরুটা আনলোড হয়ে বুঝতে পারবেন যে
কি দেহের গরু, মাশাআল্লাহ অনেক বড় একটা দেহের গরু। নামবে এখন। উজ্জ্বল ভাই, আপনার সেরা গরুটা চলে আসছে ভাই। 32 নাম্বার টেক না? লাস্ট কত নাম্বার দিছিলেন আমি জানি না। ভিউয়ার্স, এটাকে মনে রাখবেন আপনারা কিন্তু, ঠিক আছে? এর ট্যাগ নাম্বার দেওয়া হলো ট্যাগ 33 নাম্বার ট্যাগ দেওয়া হলো একে। পাকিস্তানি বস, সেরা গরু একটা ভিউয়ার্স, শাহিওয়াল ব্রিডের, মাশাআল্লাহ অনেক সুন্দর গরু এবং চায়া থাকবে এই গরুটার জন্য অনেকে। উজ্জ্বল ভাই, এই গরুটার মালা টালা পরাইন, অনেক সুন্দর একটা গরু ভাই, আমার খুব পছন্দ হয়েছে। রেখে দেন, আমার কাছে দিয়ে দেন। এটা বানছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব গরুগুলোকে আনলোড করা হচ্ছে। এই যে বসকে নামানো হচ্ছে, এর সাথে কালোটা আছে, কালোটাও কিন্তু ওই লেভেলেরই। নামো বাবু নামো। এই যে সুবহানাল্লাহ, ওই দিকে এদিক দিয়ে মেলায় দেখাইতেছে। এই যে এবার দেখাই কালোটারে, এটাও একটা বড় সাইজের গরু ভিউয়ার্স, একদম সেরা সেরা। এটা ট্যাগ নাম্বারটা উজ্জ্বল ভাই, এটা ট্যাগ নাম্বারটা কত দিয়েছেন? নাম ট্যাগ নাম্বার দিয়েছেন? দেওয়া হয়েছে 34 নাম্বার। এই যে কালোটা আপনারা মনে রাখবেন, ট্যাগ নাম্বার 34। এগুলো সব ইস্টার্ন হাউজিং এ চলে যাবে, ইস্টার্ন হাউজিং হাট, মিরপুর 11। এই যে আসছে দেখেন, এই যে কালোটা। একশো টান দে, গরু গরম হয়ে যাবে। ভিউয়ার্স, এই যে এই মুরব্বি, ওখানে আমরা গাড়ি লোড দিছিলাম, সেখানে সুজন ভাইয়ের সাথে কথা বলে উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করেছে ওনার বাসাতে গরু দেখানোর জন্য। মানে আমরা এখানে গরু লোড দিতে এসে গরু দেখতে চলে আসছি। গরুর হাইট ছোট, ওইটা আপনাদের যে ভিউয়ার্স, ওই বাসায় গরুর দাম চাইলো 3 লক্ষ টাকা, যার কারণে উজ্জ্বল ভাই নিল না। দাম দিল উজ্জ্বল ভাই 2,40,000 টাকা। যদি উনি মাথা ভাঙতো ওই চাচা, তাহলে দেখা যাচ্ছে আরও ওর সাথে কারবার হইতো। ওই দুটো না হইলো, আমরা এখন ব্যাক করছি আবার সেই গাড়ির কাছে। ভিউয়ার্স, আজকের শেষ গরু চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন 3টা গরু চলে আসলো একদম পিকআপে করে। এখন এই 3টা গরু সহ এই যে দেখতে পাচ্ছেন এখানে গরু লোড আছে, সবগুলো গরু চলে যাবে ঢাকা মিরপুর 11 হয়ে ইস্টার্ন হাউজিং হাটে। এর নাম্বার দেওয়া হলো 36, তারপরেরটা হইতেছে 38, আর ওটার হইতেছে 37। এই হচ্ছে অবস্থা, নেমে গেল। এই গরুগুলো সত্যি খুব অনেক সুন্দর সুন্দর, একদম চয়েজেবল গরু ভিউয়ার্স। লাল দেশি গরু তো চোখে লাগবেই। ভিউয়ার্স, একদম ফাইনাল লুক দেখানোর জন্য আপনাদেরকে এই যে আমি ছাদে উঠছি, গাড়ির ছাদে উঠেছি।
এই যে দেখেন মাশাআল্লাহ সবগুলো গরু এখানে লোড দেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন গাড়ি রওনা দিবে, শেষ সময় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স চলে যাচ্ছে, এক একটা সারিতে 5টা করে গরু আছে, 10টা 15টা আর ওইদিকে 5টা 20টা গরু চলে যাবে ইনশাল্লাহ এখান থেকে। তাহলে এখানে লাল গরু আছে 4টা, ওইখানে 4টা, 8টা, ওইখানে 3টা, 8 আর 3 11, 12 13 14টা লাল আর 5টা কালো চলে গেল। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকে এই পর্বটি, দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে। শেষ সময় বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এই গরুগুলো চলে গেল ঢাকা মিরপুর 11 ইস্টার্ন হাউজিং হাটে। আগামী সোমবার থেকে সেখানে ফুলফিল হাট চলবে, আর এই গরুগুলো কিন্তু আগামীকালকে শুক্রবারে হাটে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।